আসসালামু আলাইকুম। খায়রুল কোডার চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে কন্টাক্ট ফর্মের ডাটাগুলো আমরা শিটে কালেক্ট করতে পারি। ডাটাগুলো আমরা কালেক্ট করব, অটোমেটিক্যালি আমাদের শিটে যাবে। ম্যানুয়ালি আমাদেরকে শিটে এটি লিস্ট করা লাগবে না। তো অটোমেটিক্যালি কিভাবে হয় এটি আমরা দেখব। গত ভিডিওতে এমন একটি ফর্ম তৈরি করা বা কিভাবে ক্রিয়েট করতে পারবেন এটি দেখিয়েছি। চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো আমাদের এই প্রসেসটি করার জন্য আমাদের একটি প্লাগইনের হেল্প নিতে হবে। তো প্লাগইনটি আমরা ফার্স্টে ইনস্টল করব, এরপরে আমরা বাকি সেটআপগুলো করব। তো আমাদেরকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে প্লাগইনটি ইনস্টল করতে হবে। তো এর জন্য প্লাগইনটির নাম আমি এখানে টাইপ করছি, বিট ইন্টিগ্রেশন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, অথবা আপনারা দেখে টাইপ করে এখানে ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। আমি ইনস্টল করে নিয়েছি। তো আপনারা দেখে নেবেন, এই প্লাগইন বাংলাদেশ ডেভেলপারদের তৈরি। অনেক কাস্টমাইজেবল অপশন আপনারা পেয়ে যাবেন। এনাদের অনেক প্লাগইন আছে। তো আমরা বাম সাইডে এখানে অপশনগুলো পাবো বিটের। তো এটি আমরা ওপেন করে বিভিন্ন পপআপ আসতে পারে, পপআপ গুলো কেটে দিয়ে আমরা কন্টিনিউ করব। তো আমরা কোন কন্টাক্ট ফর্ম থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করতে চাই, আমরা ফ্রিতে কয়েকটি পাবো। আমরা ও কমার্সের ডাটাগুলো আমরা সেটে কালেক্ট করতে পারবো এর মাধ্যমে। তো এখানে আমরা কয়েকটি ফর্ম দেখতে পাচ্ছি, এলিমেন্টর কন্টাক্ট ফর্ম 7 ডাব্লিউপি, এবং তাদের নিজস্ব বিট ফর্ম আছে, সেখান থেকেও আমরা ডাটা আনতে পারবো। তো আমি এলিমেন্টর দিয়ে দেখাবো আজকে। এখানে আমাদেরকে আগে ফেস করাতে হবে যে আসলে আমাদের সাইটে কন্টাক্ট ফর্মের আছে কিনা, মানে কন্টাক্ট ফর্ম আছে কিনা এলিমেন্টর দিয়ে। তো এটি এই প্লাগইনকে বোঝাতে হবে। এর জন্য আমাদের একটি ফর্ম ফিল আপ করতে হবে। আমি অন্য একটি ব্রাউজারে এসে একটি পেস্ট করে আমি একটি ফর্ম ফিল আপ করবো। তো ফর্মে আপনাদের যেমনই থাক না কেন, যে ফিল্ডটি থাক না কেন, আপনারা প্রত্যেকটাই ফিল আপ করবেন। তো আমাদের এখানে নাম নাম দিয়ে দিলাম, এরপরে সার্ভিস সিলেক্ট করে এখানে আমি আমার জিমেলটি দিয়ে দিতেছি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় বা কোথাও আটকে যান, এই মেলে আমাকে মেল করতে পারেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখানে একটি ডেমো নাম্বার দিয়ে দিতেছি, কান্ট্রি ফ্ল্যাগ সহ আসবে। এটা এলিমেন্টরের ডিফল্টে থাকে না, আপনারা পূর্বে ভিডিও দেখলে এটি করতে পারবেন, এমন কাস্টমাইজেবল। তো আমাদের এখানে নাম্বার হয়তো একটু ভুল হচ্ছে যেহেতু, আচ্ছা এটা আমাদের সাকসেসফুল হয়েছে। এখানে দেখেন অটোমেটিক্যালি আমাদের ফেস করছে, আমরা যে যে ফিল্ডগুলো ফিল আপ করছি এখানে আমাদের শো করছে। আমরা ওকে করে দিব। এখন আমরা কোথায় নিব, আমরা মেল, চিপ, এ ধরনের অনেক মেল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে। আমরা ক্যালেন্ডারে নিতে পারবো, এমন অনেক টুল আছে যেগুলো আমাদের অনেকের জানাই নেই। তো আমরা এখন শিটে নিব। আমরা যেহেতু শিটে কানেক্ট করব, এটা আমরা এখন ওপেন করে নিলাম। এখানে আমরা অপশন পাবো, এইগুলার কাজই এখন আর কি, একটু ধীরে সুস্থে দেখবেন খেয়াল করে, তাহলে বুঝতে পারবেন। তো তারা এখানে ভিডিও টিউটোরিয়াল দিয়েছে এবং ডকুমেন্ট দিয়েছে। তো আমার মতে ডকুমেন্ট দেখে কাজ করাটাই বেটার হবে। তাদের ভিডিও বা এই ধরনের কোম্পানির ভিডিও দেখে খুব একটা বোঝা যায় না। তো আমি ওপেন করে নিলাম ডকুমেন্ট। তো ডকুমেন্ট আমরা দেখি আমরা কোন কোন প্রসেসে এগিয়েছি। এখানে শুরু থেকে আর কি বিট ইন্টিগ্রেশন কিভাবে কি করা যায় টোটাল তারা দিয়েছে। তো আমরা শিটটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমরা দেখি কি কি কোন কোন স্টেপ করা হয়েছে আমাদের। আমরা এই স্টেপগুলো অলরেডি করছি। তো এখান থেকে আমাদের গুগল এপিআই কনসোল এটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো আপনারা ওই ব্রাউজারে ওপেন করবেন যেখানে আপনারা এই গুগল ক্লাউড অ্যাকাউন্ট খুলতে চান। তো এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি বেশিরভাগ সময় খুলে যাবে, অথবা অ্যালাউ টেলাউ চাইলে আপনারা দিয়ে দিবেন। এখানে এপিআই অ্যান্ড সার্ভিসে আমাদের ক্লিক করতে হবে।
আপনারা ধীরে সুস্থে দেখবেন, বুঝতে পারবেন। আশা করি কোনো প্রবলেম হবে না। এখান থেকে আমাদের সার্চ করতে হবে, মানে গুগল ড্রাইভ এবং গুগল শিট এই দুইটার এপিআই আছে, এটা আমাদেরকে এখানে কালেক্ট করতে হবে। গুগল ড্রাইভ এপিআই আমরা এটি মানে ইনেবল করতে হবে আমাদেরকে আর কি। এই গুগল ক্লাউডের মধ্যে আমরা দেখি আর কি কি বলতেছে। আমরা এগুলো কমপ্লিট করছি অলরেডি, এই স্টেপ আমাদের অলরেডি কমপ্লিট। আমরা সামনে এগোই। হ্যাঁ, আমরা এখানে আছি। এখান থেকে আমাদের কি বলতেছে, আমরা সিলেক্ট করছি অলরেডি। এখানে আমাদেরকে এনেবল করতে বলছে। আরেকবার দেখে আসি। আচ্ছা, এনেবল করতে বলছে। ওকে, সিম্পলি আমরা এনেবল করলাম। এরপরে আমাদেরকে বলতেছে সেম ভাবে গুগল শিট এপিআই টিও কানেক্ট করতে। আমাদের এটি ওপেন হইতে একটু টাইম লাগতেছে। এরপরে আমরা এখানে সার্চ করব গুগল শিট এপিআই। এই যে গুগল শিট এপিআই, এটিও আমরা সিলেক্ট করে এনেবল করব। একটু সময় নিতে পারে। এরপর আমরা দেখে আসি যে এরপরে আমাদের স্টেপ কি হতে পারে। এখানে আমাদেরকে বলতেছে আউট কনসেন্ট। আপনারা মানে যেটা করতে বলছে ওইটা তারা বোল্ড করে দিয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। বোল্ড করে দিয়েছে। এখন ওই অপশনে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় আছে। আশপাশেই পেয়ে যাবেন, হয়তো একটু লেআউট চেঞ্জ হতে পারে। দেখেন আমি এখান থেকে ক্লিক করছি, এটি ওপেন হচ্ছে। এখন আমাদেরকে কিছু অপশন দিয়েছে, আমরা দেখে আসি কি সিলেক্ট করতে বলছে। আমাদেরকে এই যে বোল্ড করে দিয়েছে এক্সটার্নাল, এটা সিলেক্ট করতে বলতেছে। সিলেক্ট করলাম, ক্রিয়েট করলাম। এরপরে আমাদেরকে অ্যাপ নেম দিতে বলতেছে, কারণ এখানে আমরা অনেক কিছু কানেক্ট করতে পারি। তো আমরা এটা কি কানেক্ট করলাম আমাদের বোঝার সুবিধার্থে আমরা এটা দিয়ে দিতে পারি। আমরা যেহেতু বিট ইন্টিগ্রেশন এই প্লাগইনটির জন্য এপিআই ক্রিয়েট করতেছি, তো এটির নাম আমরা দিয়ে দিতেছি এবং কোন জিমেলের মাধ্যমে ক্রিয়েট করতেছি সেটিও দিয়ে দিলাম এবং কোম্পানির লোগো এটি আমি দিয়ে দিলাম, যে কোম্পানির জন্য ক্রিয়েট হচ্ছে এটি। এখানে বলতেছে অ্যাপ হোম পেজ। তো অ্যাপ যদি হয় তাহলে অ্যাপের হোম পেজ যেটা থাকে ওটি আমাদেরকে দিতে হবে। এবং যেহেতু আমাদের এখানে আমরা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করতেছি, তো আমরা ওয়েবসাইটের যে হোম পেজ ইউআরএলটি আছে, মেইন ডোমেইন, এই ডোমেইনটি আমরা এখানে আমাদেরকে দিব। ওকে, এরপরে আমাদেরকে বলতেছে প্রাইভেসি। আমাদের অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট প্রাইভেসি পলিসি আছে, এটির লিংক আমরা প্রোভাইড করলাম তাদেরকে। এরপরে বলতেছে টার্মস, তো এটির লিংকও আমরা কপি অ্যান্ড পেস্ট। ওকে, এরপরে অথরাইজ ডোমেইন। অথরাইজ ডোমেইন দিতে বলতেছে, আমরা আগের ট্যাবে গিয়ে এখানে দেখব অথরাইজ ডোমেইন আমাদের কোনটা। এখানে তারা অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিবে, তো এখান থেকে আমরা কপি করে নিব। যেহেতু আমাদের ইউআরএলটি দিতে বলতেছে অথরাইজ ডোমেইন, মানে কোন ডোমেইনটার জন্য আমরা এপিআই ক্রিয়েট করছি। যেহেতু গেইনার ডিজিটাল এই ডোমেইনের জন্য ক্রিয়েট করছি, এটা আমরা দিয়ে দিলাম। এবং ডেভেলপার কন্টাক্ট ইনফো দিতে বলতেছে। আমরা সিম্পলি যে জিমেলের মাধ্যমে ক্রিয়েট করতেছি এটি আমরা দিয়ে দেব। ভিডিওটি একটু লং হতে পারে, বাট এটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন খেয়াল করে,
তাহলে আপনারাও কানেক্ট করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না। আমরা একটু দেখে নেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ পরবর্তী ঘুরে আসা অনেক হ্যাসেল। এরপরে আমাদের কি করতে বলছে, এখানে আমরা মাঝে মধ্যে ভিডিও পেয়ে যাব। ভিডিওটি দেখি কি বলতেছে। ওকে, উপরে আমাদেরকে কিছু ইউআরএল দিয়েছে তারা। এটি আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে, একটি নোটপ্যাড ওপেন করে নিতেছি। তো যেহেতু আমাদের নিচে না যাই, মানে বাইরে ক্লিক করলে অনেক সময় এটি অটোমেটিকলি মিনিমাইজ হয়, এর জন্য আমি এটি সেট করে নিলাম। তো এখানে আমাদেরকে একে একে পেস্ট করতে হবে এবং সার্চ দিয়ে সিলেক্ট করতে হবে। আমি অলরেডি একবার ট্রাই করছি, এই কারণে আহ, অন্যভাবে ট্রাই করছি, এজন্য চিহ্ন আছে, আপনাদের থাকবে না। আপনারা এক একটা সিলেক্ট করবেন, হ্যাঁ, এন্টার করবেন, দেন চিহ্ন দিয়ে দিবেন, দুইটা বা তিনটা যে কয়টা ইউআরএল আসে। এরপরে আমার এটা টিক চিহ্ন নেই, আমি টিক চিহ্ন দিয়ে দেব। আপনারা এটি খেয়ালের সাথে করবেন যেন মিস্টেক না হয়। একটা করে ইউআরএল নেবেন, দেন কেটে আপনারা এখানে পেস্ট করবেন, দেন এন্টার। এন্টার করলে আপনাদের সামনে শো করবে। তো প্রত্যেকটা ইউআরএল আপনারা দিয়ে দিয়ে যেগুলো টিক মার্ক দেওয়ার অপশন আসবে, আপনার বক্সগুলো টিক মার্ক করে দেব। আচ্ছা, আমাদের সবকয়টি দেওয়া হয়ে গেলে এটা লাস্ট, এরপরে আমরা আপডেট করে দেব। ওকে, আমাদের এই প্রসেসটি কমপ্লিট। এখানে আমাদের সব কানেক্ট হলো, প্রত্যেকটার সাথে কানেক্ট হলো। এরপরে আমাদেরকে বলতেছে, ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে। আচ্ছা, দেখি আমরা এই অপশনটি কোথায় পাই। হুম, তা আমাদের এগুলা পাবলিশ করে দিতে হবে। আমরা যে স্টেপগুলো কমপ্লিট করলাম এগুলো সেভ দিয়ে, ওকে, এগুলা সেভ দেওয়া শেষ, ব্যাকে আসলাম, এখানে পাবলিশ, কনফার্ম, ওকে, এই স্টেপটি আমাদের কমপ্লিট। তো এখন আমাদেরকে ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে হবে। তো আমাদের এটি হচ্ছে নেট ভেরিফাই। আচ্ছা, ক্রেডেনশিয়াল ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে তো না, ক্রেডেনশিয়াল, এই যে ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখানে ক্রিয়েট করব। ক্লিক করার পরে দেখি কি সিলেক্ট করতে বলছে। আচ্ছা, আমরা এটা দেখে নেব, বোল্ড করা আছে, ক্লায়েন্ট আইডি। পরে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন, যেহেতু আমাদের ওয়েবসাইট, জন্য আমরা ওয়েব অ্যাপ্লিকেশন এটি সিলেক্ট করব। এরপরে আমাদেরকে নাম দিতে বলতেছে, ক্লায়েন্ট নেম। তো চাইলে আপনার ওয়েবসাইটের নামও দিয়ে দিতে পারেন, যে কোনো একটা নাম দিলে হবে বেটার, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখানে আমি নাম দিয়ে দিতেছি তাদের কোম্পানির। এরপরে প্রাইস জাভাস্ক্রিপ্ট অরিজিনস, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদেরকে বলতেছে অথরাইজ, হ্যাঁ, এখানে যে অথরাইজ জাভাস্ক্রিপ্ট ইউআরএল, এখানে আমরা ডকুমেন্টেও তাই পেলাম। তো এখানে ইউআরএলটি দিয়ে দিলাম। এবার
এখন হচ্ছে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল দিতে বলতেছে, এটিও কপি করে নিয়ে নিলাম, দেন এখানে পেস্ট এন্ড ক্রিয়েট। এরপরে কি বলতেছে, ভিডিও দিয়েছে যে এরপরে আমরা কি করতে পারি। আপনারা প্রয়োজন হলে ওটি দেখে নেবেন ডকুমেন্ট থেকে। সেই স্টেপগুলো আমরা কমপ্লিট করে নিয়েছি অলরেডি। এরপরে আমাদেরকে ক্লায়েন্ট আইডি এবং সিক্রেট আইডি ক্রিয়েট করতে হবে। যেমন এটি আমরা এইভাবে কানেক্ট করব, সেটা তারা স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছে। তো আমরা দেখে আসি আসলে এখানে কি কি লাগবে। ওকে, এরপরে আমাদের সিক্রেট আইডি ওইটি ক্রিয়েট করার পরে অটোমেটিক্যালি আমাদেরকে পপ আপ আকারে দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা দুইটি কপি করে নেব। সিক্রেট আইডি যেটা আছে সেখানে সিক্রেট আইডি পেস্ট করব, যেখানে আমরা ক্লায়েন্ট আইডি আছে ক্লায়েন্ট আইডিটি সেখানে পেস্ট করব। ওকে, এটা নিচেরটা হচ্ছে সিক্রেট, উপরেরটা হচ্ছে ক্লায়েন্ট আইডি। ওকে, অথরাইজে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা পপআপ শো করবে, মেলের পারমিশন দিবেন। এই পপআপটি শো করতে পারে, এই পপআপটি হচ্ছে তারা ধরতেছে যে এটি আহ, কোনো প্রবলেম হতে পারে, যেহেতু এপিআই টিপিআই কানেক্ট করা হচ্ছে অথরাইজ। তো এটি কোনো সমস্যা না, এটি তারা দেখাতেই পারে। তো এই পপআপটি আসলে আপনারা যদি মনে হয় একটু দেখে নেবেন, এটা কোনো সমস্যা হবে না। এরপরে আপনারা অ্যাডভান্সে ক্লিক করে এখানে গো টু ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের গুগল ড্রাইভের পারমিশন গুলো চাবে, পারমিশন গুলো কন্টিনিউ করলাম, দেন ওকে। এখন আমাদের ক্লায়েন্ট আইডি গুগল শিট এবং গুগল ড্রাইভের সাথে আমাদের কানেক্ট করা শেষ। এখন আমাদের শিটের সাথে সেট আপ করতে হবে। এর জন্য আমরা নেক্সটে ক্লিক করলাম। এরপরে আমাদেরকে শিট পূর্বে আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আমি ফর্ম ডাটা নামে একটি শিট ক্রিয়েট করছি। দেন শিটের মধ্যে যে আমাদের শিট 1 শিট 2 ক্রিয়েট করা যায়, এটা কোনটাতে আপনি রাখতে চাচ্ছেন। তো আমি শিট এটাতে রাখলাম। আর আমাদের হেডার রো কোনটা হবে, মানে আমি যদি দেখাই, মানে হেডার রো কোথা থেকে শুরু হবে, A1 বা A2, এভাবে কি সিলেক্ট হবে। আমাদের ওই আমাদের যে ফর্ম, এই ফর্ম অনুযায়ী আমাদেরকে সেই হেডার রোতে আমাদের সেই ঘরটি সাজাতে হবে। তো আমি দ্রুত এটি করে নিচ্ছি। এখানে আমাদের ফুল নেম, আমাদের ফর্মের যে কয়টি ঘর আছে ওই কয়টা অনুযায়ী আমরা এটা সাজিয়ে নিয়েছি। আমাদের এমনটি কলম করে নিলাম। আপনাদের যেভাবে থাকবে যে সিরিয়ালে, ওই সিরিয়ালে আপনারা এটি করবেন। দেন এখানে আমাদের যে ফিল্ডটি আসছে, এবার আমরা সেট আপ করবো, ম্যাপিং করবো আর কি, যে ফুল নেম বা সার্ভিস কোন কলমে গিয়ে সেভ হবে। এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, খুবই ইজি। আমাদের যে আমাদের নাম, এই নাম ফিল্ডের ডাটাগুলো কোথায় গিয়ে সেভ হবে, এখানে আমরা সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা অলরেডি ফর্ম ফিল আপ করছি, আমরা দেখতে পারছি এখানে কি শো করতেছে। এখানে আমাদের নাম, এবার এখন হচ্ছে আমাদের এখানে ফুল নেম, এই যে আমরা শিটে ক্রিয়েট করছি ওইটা এখানে শো করতেছে, যেহেতু আমরা শিট ধরাই দিয়েছি। এখানে আমরা যে সার্ভিস আমাদের ওই সিরিয়ালেই আমরা করতেছি, যেভাবে আমরা শিটে ক্রিয়েট করছি। তো একের পর এক আমরা এমন সিলেক্ট করে দিচ্ছি। এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট একটু খেয়াল করলে বুঝতে পারবেন। বাম সাইডে আমি আমার মেল ফিল্ডটি সিলেক্ট করছি এবং শিটের মেলটি সিলেক্ট করে দিয়েছি। এরপরে আমাদের নাম্বার ফিল্ড, ডান সাইডে আমাদের যে নাম্বার কলম তৈরি করছি, এখানে এটি আমরা ওখানে সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের মেসেজ অপশন বাকি থাকে, মেসেজ অপশনটি মেবি অলরেডি না দেওয়া হয়নি। মেসেজ অপশন, এই যে হাই লিখেছি
ফিল্ডটি কমপ্লিট করার পরে আমরা দেখতে পারছি যে একটি ফিল্ড আর কি মিসিং, আমাদের যে নাম্বার ফিল্ডটি মিসিং দেখতে পারতেছি, যার কারণে এডিটে এসে আমরা ফিল্ডটি ফিক্স করা চেষ্টা করতেছি। তো এটি আমরা সঠিক জায়গায় যদি বসিয়ে দিই তাহলে এটি ফিক্স হবে। আপনারা একটু খেয়ালের সাথে করবেন যাতে কোনো সমস্যা না হয়। তো এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, কন্ডিশনাল লজিক। তো এটি অনেক বড় ব্যাপার আরো। তো ভিডিওটি এমনি অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা আগামীতে কোনো একটি ভিডিওতে এই সম্পর্কে দেখব। আমাদের শিটের যে ফিল্ডটি আমরা এটি মিসিং পেয়েছিলাম, এটি আমরা ফিক্স করছি এন্ড আপডেট করে দিয়েছি। এই ছিল আজকের ভিডিও। আমাদের এই ভিডিওটি দেখে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনি সামনে থেকে পেয়ে যান আপনার ড্যাশবোর্ডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।